আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি ফার্স্ট পেপারের এইচএসসি ফার্স্ট ইয়ারের উচ্চতর গণিতের ফার্স্ট পেপারের আমি চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্তের একটি সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বৃত্তের সমীকরণ বা বৃত্তের সূত্রগুলো জানতে হলে তোমরা যারা এই মুহূর্তে ক্লাসগুলো দেখছো ইন্টার ফার্স্ট ইয়ারে, তাদের বলবো যে তোমরা এসএসসি লেভেলে কিন্তু সরলরেখা সমীকরণ পেয়েছো বা বক্ররেখা সমীকরণ পেয়েছো বা বৃত্তের সমীকরণ পেয়েছো, কিন্তু কোন অধ্যায়টিতে তোমাদের বৃত্তের সমীকরণ ছিল এটি কিন্তু ডেফিনেটলি কিন্তু দেওয়া ছিল না। তবে বলবো যে তোমরা যখন 1.2 অনুশীলনে সেট ফাংশন হায়ার ম্যাথের ম্যাথ করেছিলে তখন কিন্তু তোমরা দেখবে 1.2 অনুশীলনের আগে ঠিক মুহূর্তে দ্বিঘাত সমীকরণের সমীকরণ ছিল এবং এই দ্বিঘাত সমীকরণের লেখচিত্র আকার ব্যাপার ছিল বা সেট ফাংশনে তোমরা কিন্তু 1.2 কিন্তু যে বৃত্তের সমীকরণ থেকে কিভাবে এই ফাংশনটি বৃত্তের সমীকরণের ফাংশনটি তোমাদের এক এক ফাংশন কিনা এগুলো নিয়ে কিন্তু তোমরা আলোচনা করছো, কিন্তু বৃত্ত নিয়ে তোমাদের যে সমীকরণ তৈরি হয় বা বৃত্তের যে ব্যাপক ধারণা আছে, যে ধারণা তোমাদের ইন্টারে এসে কিন্তু জানতে হয়। ওকে, তো বৃত্তের সমীকরণ যদি জানতে চাও তোমাদের সাধারণভাবে যদি বলতে চাই যে এসএসসি লেভেলে তোমরা যখন সরলরেখা সমীকরণ পেয়েছিলে তখন দুইটি বিন্দুর মধ্যবর্তী তোমরা দূরত্ব পেয়েছিলে। খেয়াল করো, তোমাদের যদি এ একটি বিন্দু যদি এবার ধরা হয় যে x1 y1 আর বি একটি বিন্দু এখানে আমি ধরলাম x2 y2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা যখন এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা কি পেয়েছিলে মনে পড়ে কিনা দেখো তো। এ বি সমান তোমরা পেয়েছিলে কি বলতো, ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার দিয়ে টোটালে তোমরা রুট ওভার পেয়ে শুধু লিখছিলে কি বলতো, একক লিখেছিলে, তাই না? যে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 তোমরা ধরে নিয়ে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র তোমরা পেয়েছিলে যে বিন্দুদ্বয়ের আমাদের ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ আমরা সমষ্টির বর্গমূল পেয়েছিলাম। আর এটি যখন স্কয়ার করা হয়েছিল তখন এ বি স্কয়ার সমান তোমরা নরমালি পেয়েছিলে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার মাইনাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। কিন্তু তোমরা বৃত্তের সমীকরণ কখন পেয়েছিলে বা বৃত্তের সমীকরণটি জানার জন্য আমাদের এই বেসিক যে সূত্রটি এটি কিন্তু জানার প্রয়োজন হবে। এখানে আমি পয়েন্ট লিখেছি, দেখো, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে মূল বিন্দুতে কেন্দ্র যদি হতে চায় তাহলে আমরা যদি এভাবে একটি অক্ষ বিবেচনা করি এক্স ও এক্স ড্যাশ, ইন্টারমিডিয়েটে উঠে কিন্তু তোমাদের এই জ্যামিতির ধারণা কিন্তু খুবই ভালোভাবে জানার প্রয়োজন হয়, কারণ জ্যামিতি ছাড়া অ্যাকচুয়ালি কোনো কথা নেই। এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দেখো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো বৃত্ত যদি আঁকতে হয়, যদি বৃত্ত আমাদের আকারই প্রয়োজন হয়, তাহলে নিঃসন্দেহে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব হয়ে তো আমাদের বৃত্ত তৈরি হবে, তার মানে একটা ব্যাসার্ধ তৈরি হবে। তা আমাদের ব্যাসার্ধটা যদি আমরা ধরে নিই যে এখানে ওপি সমান আমরা এ একটা দূরত্ব ধরে নিলাম, তাহলে দেখো ও বিন্দুর স্থানাঙ্ক কত বলো, 0 0। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর পি বিন্দু যেহেতু বৃত্তের পরিধির উপরে একটি বিন্দু, তাহলে এটিকে আমরা ইচ্ছা করলো x1 y1 ধরে নিতে পারি। ওকে, বা তোমরা যদি নরমালি শুধু x এবং y ধরে নাও তাতে কোনো সমস্যা নেই। তো কেন এটা বলছি, আমরা যখন ও কে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিব, ওপি এর মান কিন্তু একটি দূরত্ব এ, এই এর মান আমাদের অবশ্যই ধনাত্মক মান হবে। যদিও এখানে আমরা পরম মান দিলে প্লাস মাইনাস মানটি পাই। তোমরা 11.1 অনুশীলনীতে যখন এসএসসি লেভেলে ছিলে যে দুইটি বিন্দুর দূরত্ব কিন্তু দিয়েই কিন্তু দেখবা যে 11.1 এর লাস্টের যে 10 নম্বর ম্যাথটি ছিল ওখানে কিন্তু মডুলাস ব্যবহার করা হতো। ওকে, তাহলে খেয়াল করো, আমরা যদি ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এইভাবে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে তো আমাদের বৃত্ত তৈরি হলো। কিন্তু এই বৃত্তটির সমীকরণ কি, এই সমীকরণটি আমার তৈরি করতে হবে। এবং দেখো কেন্দ্রতে কি আছে বলতো, আমাদের এই বৃত্তটির কেন্দ্র অ্যাকচুয়ালি মূল বিন্দুতে আছে, আর ও থেকে ওপি এর দূরত্ব কিন্তু এখানে আর। তাহলে আমরা যদি বলি ওপি বলতে এখানে কত বলতো, ওপি বলতে অ্যাকচুয়ালি কত বলতো, আমরা এ একক ধরবো, আর ধরতে পারো রেডিয়াসের আর ধরতে পারো। এখন আমরা যদি পি বিন্দু থেকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা এক্স এবং ওয়াই ধরি তাহলে বেটার হবে। পি বিন্দু থেকে দেখো আমরা
এখানে পিএন লম্ব আঁকলাম, তাহলে আমরা যদি বলি পিএন লম্ব দেখো ও এক্স আঁকলাম, সেই ক্ষেত্রে লক্ষ্য করো নিঃসন্দেহে এক্স অক্ষ থেকে আমাদের এই পি বিন্দুর দূরত্বটা কত হবে? নিঃসন্দেহে এটি পিএন সমান আমরা পাবো দেখো ওয়াই, আর ও বিন্দু থেকে ও এন এর দূরত্ব, যদি এখান থেকে তুমি নর্মালে ডিস্টেন্স দিয়ে যদি লম্ব আঁকতে, তাহলে ও এন সমান তোমরা কত পাচ্ছ বলো তো? ও এন সমান পাবা কিন্তু দেখো এক্স ওয়ান। তোমরা এখানে এক্স ধরে নাও, যেহেতু আমি পি এর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই ধরেছি, সুতরাং আমরা দেখো ও এন এর মান কিন্তু মূল বিন্দু থেকে এক্স অক্ষ অর্থাৎ ও এক্স এর মান কিন্তু ও এন এর মান কিন্তু এক্স পাচ্ছি, আর পি এন এর মান কিন্তু ওয়াই পাচ্ছি। তাহলে আমরা যদি এখন পি ও এন একটি সমকোণী ত্রিভুজ পাই, তাহলে পি ও এন সমকোণী ত্রিভুজের থেকে আমরা এই যে অতিভুজ স্কয়ার সমান আমরা কি পাবো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাবো। তাহলে আমরা যদি এখন বলি মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণে যদি আমি এইভাবে ধরে নিই, ধরে মূল বিন্দু ও সমান আমি 0 0 ধরলাম এবং ব্যাসার্ধ এ না ধরে আমি এ ধরে মূল বিন্দু 0 0 এবং ব্যাসার্ধ আমি এ ধরলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যদি বলি যে ওপি, যেটা আমরা ব্যাসার্ধ আমি এখানে মেবি ওপি সমান আমি এখানে এ ধরে নিতে পারি, বা ব্যাসার্ধ এখানে এ ধরলে বেটার হয়, এ ধরলাম। তাহলে এখন দেখো আমরা এখানে লিখবো ওপি সমান দেখো এ, আবার দেখো আমরা বলবো আবার পি বিন্দু থেকে আমরা যে বিষয়টি পাবো দেখো পি বিন্দু থেকে ও এক্স এর উপর আমরা লিখে নিলাম পিএন লম্ব অঙ্কন করি, লম্ব আঁকি, আমরা লিখে নিলাম একটি লম্ব দেখো আঁকলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখতে পারবো বলতো? তাহলে ও এন সমান আমরা পাচ্ছি দেখো এক্স। ওকে, আর বৃত্তের উপরস্থ একটি বিন্দু আমাদের এখানে ধরে নিলে ভালো হতো, যে এবং এখানে লিখবো বৃত্তের উপরস্থ, বৃত্তের আমরা উপরস্থ আমরা এবার লিখে নিতে পারবো উপরস্থ পি বিন্দুর স্থানাঙ্ক আমি এক্স কমা ওয়াই ধরে নিলাম, যেহেতু পি বিন্দু ধরছি, তাহলে ও এন সমান আমরা পাচ্ছি দেখো এক্স এবং আমরা পাবো দেখো পি এন সমান আমরা পাচ্ছি কিন্তু ওয়াই। তাহলে এখন পি ও এন সমকোণী ত্রিভুজ থেকে কি পেতে পারি? পি ও এন সমকোণী থেকে পাই, পি ও এন সমকোণী থেকে পাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও, তাহলে আমরা কি পাবো বলতো? এখানে পাবো দেখো পি এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার সমান আমরা পেয়ে যাচ্ছে দেখো ও পি স্কয়ার। তাহলে পি এন বলতে আমরা কি পাচ্ছি বলতো? পি এন বলতে আমরা পাচ্ছি দেখো ওয়াই স্কয়ার, আর ও এন বলতে দেখো এক্স স্কয়ার পাচ্ছি, আর এটি কিন্তু এ স্কয়ার ধরেছিলাম। ওকে, তাহলে এটিকে যদি আমরা এভাবে বলি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, এটি কিন্তু মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা যদি বলো স্যার আমি যদি মূল বিন্দুটিকে এভাবে ধরতাম যে ও আর পি, এখানে যদি ও পি এর ব্যাসার্ধের মতো আমরা দৈর্ঘ্য ধরে যদি আমরা এখানে দেখাতাম যে ও বিন্দুর স্থানাঙ্ক দেখো 0 0 আর পি বিন্দুর স্থানাঙ্ক আমি এক্স কমা ওয়াই ধরেছি, আর ও পি সমান দেখো এখানে আমরা এ ধরেছি, তাহলে এখানে ও পি বলতে কি হতে পারে বলতো? আমাদের ও পি বলতে নিঃসন্দেহে ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস দেখো কোটি দ্বয়ের অন্তরের হোল স্কয়ার, তাহলে কোটি দ্বয়ের অন্তরের হোল স্কয়ার, তাহলে এটির মান আমরা কি ধরেছি বলতো? এ। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? এখানে ও পি স্কয়ার, সরি এখানে ও পি স্কয়ার, যেহেতু অতিভুজ স্কয়ার হবে, তাহলে এ স্কয়ার সমান আমরা এভাবেও লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের একদম বেসিক একটি ধারণায় ইন্টারে উঠে তোমরা যখন বৃত্ত নিয়ে চ্যাপ্টারটি শুরু করবে, তখন কিন্তু তোমাদের উচিত হবে যে এই যে ইন্টারমিডিয়েটে শুরুতেই যদি বলি
এসএসসি লেভেলে তোমরা যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়েছিলে এই দূরত্বটি অবশ্যই জানার প্রয়োজন হবে। আবার আমাদের অক্ষের ব্যাপার লাগবে, আর জ্যামিতি বলতে তো তোমাদের গ্রাফ পেপারের ব্যবহারটা তোমাদের জানা লাগবে। তাহলে মূল বিন্দুগামী আমরা যদি কোনো বৃত্তের সমীকরণ পেতে চাই তাহলে আমরা জানি যে মূল বিন্দুতে অ্যাকচুয়ালি বিন্দুটির স্থানাঙ্ক ভুজ এবং কোটির মান 0 0। সুতরাং আমরা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণে x² + y² সমান a² ধরতে পারবো, r² ধরতে পারবো, রেডিয়াসকে r ধরতে পারবো। সো তোমরা চেষ্টা করবে যে একটা চ্যাপ্টারের প্রথম থেকে সূত্রসমূহ তুমি যদি জানো সেই ক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধান দেওয়া কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমি এভাবে কয়েকটি সূত্র আলোচনা করে তোমাদের অনুশীলনী ম্যাথগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব। তবে ইন্টারে অনেক অনুশীলনী আছে, অনেক অনুশীলনী তোমাদের বেসিক ধারণা নিয়েই কিন্তু পড়াশোনা করা লাগবে, নইলে তোমরা ইন্টার পাস করার পর যে আসল যুদ্ধে উত্তীর্ণ বা সম্মুখীন হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যুদ্ধে জয় করা অনেকটা কষ্ট হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি জ্যামিতির অংশে ভেক্টর জ্যামিতি, সরলরেখা এবং আজকে বৃত্ত নিয়ে কিন্তু তোমাদের 3টি ক্লাস আপলোড করলাম তৌহিদ একাডেমিতে। তোমরা প্লে লিস্টে গেলে অবশ্যই ক্লাসগুলো পাবে। তাছাড়া আমি চেষ্টা করব যে তোমাদের অ্যালজেব্রা আছে বা যোগজীকরণ বা অন্তরীকরণ এগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।